কারণটা কিছু একমাত্র আমি বুঝতে পারছি যে অনেক মহল হয়ে গেছে, অনেক বিজনেস লাইনটা অনেকভাবে সইরা গেছে। বললাম না যে অনলাইন এই সেই, আমার যা ধারণা। আর টাকা পয়সা কার কাছে আছে কার কাছে নেই এটা বলতে পারবো না। আমাদের অনলাইনে মনে অনেক ডিস্টার্ব করে দিয়েছে। অনলাইন তো আমাদের আগে এরকম ছিল না, বাজারে খুবই খারাপ। উৎসবের বিক্রি বছরের প্রথম আয় হবে বলে আশা থাকলেও এবার বিক্রি কম হওয়ায় কপালে চিন্তার ভাঁজ দোকানীদের। ছোট ও মাঝারি ব্যবসার জন্য এই চিন্তার বিষয়, কারণ উৎসবকালীন বিক্রি পুরো বাজারে আয়ের বড় অংশ তাদের কাছে। কি কারণে এমন হচ্ছে অন্যান্য বছর কি মানে এর আগে থেকে বেচা বিক্রি শুরু হয়ে যেত? অনেক ভালো, আরো 10-12 দিন আগে থেকে মানে 12,000 পরে 10,000-12,000 প্রত্যেকটা বিক্রি হয়ে যাবে। এখন 2,000 টাকা বিক্রি হয় না, 2,000 7 দিন অর্থপাতি আছে। কারণটা কি মনে হয় মানুষের হাতে টাকা নাই? বুঝতে পারতাম না কি সমস্যা, মানুষের কি এটা আমরা বোঝা মুশকিল। নিশ্চয়ই টাকা নাই, আগে বেচা কিনা হইতো, এখন কেন হয় না? অর্থনীতি মোটামুটি ভালো, মোটামুটি এখনো মার্কেট মোটামুটি আছে। মানুষের হাতে টাকা পয়সা কম, বেচা বিক্রি কম, এরকম মার্কেটিং তো করবই। বেচা বিক্রি অন্যান্য বছর যেভাবে হইতো এভাবে হইতেছে না, এখনো মার্কেট মানে করছি না তো না, রোজগার নাই তো না। কি কারণ গাড়ি ঘোড়া বেশি হয়েছে, আগের লাইন লোক নাই বাজারে। করতে হইব যেমনি এটা করতে ম্যানেজ করে রুজি করে করতে হইব। পূজার বাজার অন্য হয়েছে না। হ্যাঁ, 1 মাস আগে তো শুরু হয়েছে না। দুর্গাপুজোর মন্দা বাজার প্রভাবিত করছে সামাজিক ও অর্থনৈতিক মানসিকতাকে। ক্রয় ক্ষমতা পুনরায় বাড়ানো এবং স্থানীয় উৎপাদনকে সমর্থন করা না হলে দীর্ঘমেয়াদী হতে পারে এই পরিস্থিতির প্রভাব বলে মনে করেন বিশেষজ্ঞরা। অর্থনৈতিক পুনরুজ্জীবন ও নগদ প্রবাহ বৃদ্ধি এখন হয়ে গেছে মূল চ্যালেঞ্জ। সরকারি উদ্ভাবনী অর্থনৈতিক নীতিমালা, ক্রয় ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা প্যাকেজই এক্ষেত্রে নিতে পারে বুস্টার ডোজের ভূমিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।